পুত্রবধূকে সাথে নিয়ে স্বামীর জন্য ভোট চাইছেন স্ত্রী। মৌলভীবাজার ৪ শ্রীমঙ্গল কমলগঞ্জ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব এর জন্য বিভিন্ন এলাকায় গিয়ে স্ত্রী ও পুত্রবধূ ধানের শীষের পক্ষে ভোট চাইছেন। আমি যখন পার্সোনালি ব্যক্তিগতভাবে স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল দিচ্ছেন এবং ধলাইবাদ দিচ্ছেন, তাতে 19টা কেস হয়েছে তাকে, যেহেতু এটা সরকারি কাজ। এখন যদি আপনারা এইসব কিছু পাইতে চান, তাহলে তাকে ভোট দিয়ে, ধানের শীষে ভোট দিয়ে এমপি বানাইতে হবে। পার্সোনালি ব্যক্তিগত টাকায় সে সবকিছু করতে পারে না, করতে গেলে কেস হয়। তার 120টা কেস আছে, 120টা কেস আছে। আর আমরা সবসময় এলাকায় এসে রোজা রাখি, রোজার ঈদ করি, কোরবানির ঈদ করি, কিন্তু গত 5 বছর আমরা সেটা পারি নাই। আমরা এলাকায় আসতে পারি নাই, রোজার ঈদও করতে পারি নাই, কোরবানিও দিতে পারি নাই। আমার কোরবানি দিলে আমার যে গরিব যারা আছে, তারা 2 টুকরা গোশত পাইলেও তো আমাদের কাছ থেকে পাইছে, কিন্তু সেটা আমি দিতে পারি নাই, করতেই পারি নাই, তো দিব কিভাবে? তো আপনাদের এখন যেসব সমস্যার কথা বলছেন, সেই সব সমস্যার সমাধান হবে যদি আপনারা এই বৃহস্পতিবার 12 তারিখ 7:30টা থেকে ভোট শুরু, ভোট দিয়ে তাকে জয়যুক্ত করেন, এমপি বানান। বুঝলেন না? এটা আল্লাহর নাম নিয়ে বলবেন। আল্লাহ আপনি বলছেন যে বিপুল ভোটে হবে, আল্লাহ কইবে যে তোরা আশার মধ্যে আমি পানি ঢেলে দিই। আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে বলতে হবে, আল্লাহরে দিয়েই করতে হবে। আপনি আল্লাহর নাম না নিয়ে যখনই বলবেন, আল্লাহ কবে তোরে আমি আশার মধ্যে পানি ঢেলি। বুঝছেন? এই অবস্থা। আপনারা আল্লাহর নাম নিয়ে তারপর ভোট দিবেন। আর আর আপনাদের যে রাস্তাঘাট এবং সেন্টার কাছে আনা, সেটা তাকে এমপি বানাইলে সে ইনশাল্লাহ করবে, এটা আমি বলতে পারি। ওনার ব্যক্তিগত টাকায় অনেক এলাকায় উন্নয়ন করছে, প্রতিষ্ঠান করছে, এখনো তো আমার সেগুলো চালাইতে হয়। টিচারদের বেতন, তারপর মাদ্রাসার বেতন, মসজিদের হুজুরের বেতন, যে নামাজ পড়ায়, হাসপাতাল খরচ, সবই এখনো আমার চলতেছে। এখন যদি সরকারি ভাবে সে এমপি হয়, তাহলে সরকার থেকে যদি সে এলাকার জন্য 200 টাকা পায়, তার পকেট থেকে আরো 500 টাকা দিয়ে সে কাজ করবে। তার যে ব্যবসায়িক যে ইনকাম আছে, তার ম্যাক্সিমাম কিন্তু এলাকায় খরচ করে। মহিলাদেরই যত কষ্ট মহিলাদের বেশি। অধিকার আদায় করে নিতে হবে। আমি আমার পায়ের মাটি শক্ত করে কোনো কিছু করলে তার কাছে আমি আদায় করে নিই। আমার এই ছেলের বউ, ওরেও বলি যে তোমার অধিকার তোমারই আদায় করে নিতে হবে। তা আমাদের মহিলাদের কষ্ট আমাদেরই আদায় করে নিতে হবে। আর ধানের শীষে ভোট দিবেন, দিলে তখন অধিকারটা আমার এমপি হলে তখন আপনি যে অধিকার খাটাইতে পারবেন। আরে ভাই, তোমারে আমি ভোট দিয়ে এমপি বানাইছি, তুমি দিতাই না কেন? ঠিক আছে, তুমি দিতা না কেন? আপনার পায়ের নিচের মাটি আপনারই শক্ত করতে হবে। তো এই বৃহস্পতিবারে যে ভোট আছে, ইলেকশন, তো আপনারা যাইয়া ভোট দিয়ে সবাইকে, আশেপাশে আরো অনেকেই আসেন নাই, তাদের নিয়ে যাইয়া বলবেন। আর তো ভোটটা দিয়ে নিজের মাটি শক্ত করিয়া বলবেন, যখনই এমপি হয়ে যাবে বলবেন যে বেটা তুই আমার ভোটে এমপি হয়েছিস, দিবি না কেন? একটা জোর থাকবে, নিজের জন্য নিজেকেই বানাইতে হবে। তো এর জন্য আপনারা তাকে ধানের শীষে ভোট দিয়ে এমপি বানান, এবং যখনই যেই মুহূর্তে সে এমপি হবে, সেই মুহূর্তে আপনি যাইয়া তাকে ধরতে পারবেন। ভোট চাওয়ার সময় তো তুমি এই কথা বলছিলা দিবা, এখন দিতাই না কেন? ঠিক আছে, তাই এর জন্য বৃহস্পতিবার আপনারা দয়া করিয়া আল্লাহর নামে তার ধানের শীষে ভোট দিয়ে এমপি বানান। এমপি কাজ করলে তার ভোট আছে, এমপি না কাজ করলে পরের বছর আর নাই। আসসালামু আলাইকুম, তুমি তোমার রাস্তা দেখো। ঠিক আছে।